আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীটা এমন একটা জিনিস যেখানে টাকা ছাড়া কিছুরই মূল্যায়ন করা হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানের কথা বলছি। বর্তমানে টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুরই মূল্যায়ন নেই। প্রিয় দর্শক, যার কাছে টাকা রয়েছে সে হলো সবার কাছে, সবার চোখে দামি মানুষ। আর যার কাছে টাকা নেই, যে গরিব, তাকে কেউই তাওয়াক্কা করে না, তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনারা জানলে আরো অবাক হবেন যে বর্তমানের পৃথিবীতে টাকা ছাড়া আপনি কোথাও এক কদম লড়তে পারবেন না। কেননা আপনি যেখানেই যান সেখানেই টাকার প্রয়োজন। প্রিয় দর্শক, একটি পরিবারে একটি মানুষের মর্যাদাও এখন করা হয় টাকা দিয়ে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, কোনো পরিবারে যদি 3-4 জন সন্তান থেকে থাকে, যদি কোনো সন্তান সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে, তাহলে বাকি যে ভাইয়েরা থাকে তার থেকে তার মূল্যায়ন বেশি থাকে। এবং যে সন্তান 1 টাকাও রুজি করে না, ঘরে বসে খায়, তাকে শুনতে হয় গালিগালাজ, বকাঝকা। তাই প্রিয় দর্শক, টাকা এমন একটি জিনিস, টাকা পৃথিবীতে আপনার সম্মান বাড়িয়ে দেয় এবং পৃথিবীতে আপনার সম্মান কমিয়েও দেয়। প্রিয় দর্শক, আজকে এমনই একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি, যে ভিডিওতে আমি আলোচনা করব 3টি আমল সম্পর্কে। এই 3টি আমল আপনারা যদি সবসময় করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, আপনাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করবেন। তাই প্রিয় দর্শক, যারাই চান আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাক এবং আল্লাহ তাআলা আপনাদের অনেক অর্থকরী দান করুক, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা আসি 1 নাম্বার আমলে। 1 নাম্বার আমলটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমার অনেক অভাব, আমার ঘর থেকে অভাবই দূর হয় না, আমি অনেক ঋণের তলে পড়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যে আমলটি আমি করলে আল্লাহ তাআলা আমার ঘরে বরকত দান করবেন, আমার ঋণগুলো পরিশোধ করার মতো আমাকে তৌফিক দান করবেন এবং আমাকে অর্থকরী সম্পদ দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, শুনো, তোমার ঘরে কি আসলেই এত অনেক অভাব, এতই অভাব? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আসলেই অনেক অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করবে, তখন সালাম দিয়ে প্রবেশ করবে ঘরে, এবং ঘরে প্রবেশ করার সাথে সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে। সূরাতুল ইখলাস পাঠ করবে এবং প্রতিনিয়ত এই আমলটি তুমি করতে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার ঘরের সমস্ত দুর্দশা দূর করে দেবেন এবং ঋণ মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, সেই সাহাবী কয়েকদিন সে আমলটি পালন করলো এবং তার ঘর থেকে আল্লাহ তাআলা সমস্ত ঋণ দূর করে দিলেন, সমস্ত বাধা বিপত্তি দূর করে দিলেন, তাকে অর্থ সম্পদে ভরে দিলেন। তাই প্রিয় দর্শক, আমরাও ইনশাআল্লাহ, যখন আমি আপনি সবাই ঘরে প্রবেশ করব, বাড়িতে প্রবেশ করব, তখন আমরা সালাম দিয়ে ঘরে ঢুকব এবং সালাম দেওয়ার পরপরই আমরা সূরাতুল ইখলাস পাঠ করব। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম। আপনারা যারাই সূরাতুল ইখলাস পারেন আপনারা পাঠ করবেন, আর যারা পারেন না আমার থেকে এখনই শিখে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই সূরাতুল ইখলাস ছোট বড় সবাই মোটামুটি পারে, কিন্তু যারা পারেন না এখান থেকে কয়েকবার শিখে নিয়েন এবং আমলটি করিয়েন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল মনের আশা পূরণ করে দেবেন এবং যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের ঋণগুলো পরিশোধ করার মতো তৌফিক দান করবেন। যারা ভবিষ্যৎ নিয়ে টেনশনে আছেন, যে আমি ভবিষ্যতে কি করব, আমার অনেক অর্থকরী দরকার, কারো মেয়ে রয়েছে, মেয়ের বিয়ে দিতে পারেন না, কারো ছেলে বড় হবে, ছেলেদের মেয়েদের পড়ালেখার খরচ হচ্ছে না, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। এই মনের গভীর থেকে অবশ্যই আপনারা এই আমলটি পালন করবেন। এই আমলটি পালন করলে আল্লাহ তাআলা আপনাদের ঘরে বরকত দান করবে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, যখনই পকেটে টাকা থাকে আমাদের মন উৎফুল্ল হয়ে থাকে, আর যখন হাতে কোনো টাকা পয়সা থাকে না আমাদের মনের অবস্থা আমরা নিজেরাই জানি কেমন থাকে। তাই টাকা এমন একটি জিনিস, আল্লাহ তাআলা এই টাকা এমন একটি জিনিসে পরিণত করেছেন যে টাকা ছাড়া মানুষ এখন কিছুই করতে পারে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে আপনারা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের অনেক অর্থ সম্পদ দান করবেন। প্রিয় দর্শক, টাকা এমন একটি জিনিস যে টাকা কে না পেতে চায়। ছোট থেকে বড় পর্যন্ত সবাই টাকা পেতে চায়। যারা অবসরে চলে গেছে তাদেরও টাকার প্রয়োজন রয়েছে। যারা নারী, যারা মহিলা তাদেরও টাকার প্রয়োজন রয়েছে। কেননা নারীদের সব থেকে বেশি টাকার প্রয়োজন, কারণ তারা একমাত্র আল্লাহর উপর ভরসায় স্বামীর উপর ভরসা করে থাকে। তো প্রিয় দর্শক, যারা নারী রয়েছেন তাদেরও টাকার প্রয়োজন, তাই তারা বেশি বেশি করে এই আমলটি পালন করবেন। তো 2 নম্বরে আমরা যে আমলটি পালন করার কথা বলবো সেটি হলো ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন বেশি বেশি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বললেন তারা যেন বেশি বেশি আমার কাছে ইস্তেগফার পাঠ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বললেন, হে উম্মত শোনো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যতদিন ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে তোমাদের ঘর থেকে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, তোমাদেরকে ঋণগ্রস্ততা থেকে মুক্তি দান করবেন। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত উঠতে বসতে যেখানেই আমরা যাই না কেন আমাদের ইস্তেগফার পাঠ করা। প্রিয় দর্শক, ইস্তেগফার অনেক ছোট জিনিস, ছোট আমল, এটা সবাই করে থাকে, কেউই করে কোনোদিন ঠকেনি। আপনিও মন থেকে করেন, ইনশাআল্লাহ এটার ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আমরা উঠতে বসতে যেখানেই থাকি না কেন এই ছোট আমলটুকু করব। আরো কয়েকটি ইস্তেগফার রয়েছে, আপনারা সেগুলোও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, এই ছোট ছোট ইস্তেগফারের যে কোনো একটি আপনি আমল হিসেবে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার মনের বাসনাগুলো কবুল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের বাসনাগুলো কবুল করবেন। আপনার মনে যেই বাসনা রয়েছে, আপনি ঋণগ্রস্ত, আপনার অনেক টাকার প্রয়োজন, সবই আল্লাহ তাআলা পূরণ করবেন। 3 নম্বরে যে আমলটি রয়েছে সেটি হলো সূরাতুল ওয়াকিয়া। প্রিয় দর্শক, প্রতিদিন রাতে যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার ঘর থেকে গরিবি দূর করে দেবেন, তার ঘর থেকে ঋণ দূর করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, সূরাতুল ওয়াকিয়ার এমন একটি পাওয়ার রয়েছে যে পাওয়ারে আল্লাহ তাআলা আপনাদের ঘরকে বরকতময় করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত দরিদ্রতা কখনোই তাকে ছুঁতে পারবে না। প্রিয় দর্শক, এক ব্যক্তি এক সাহাবীকে যে জিজ্ঞেস করলেন, আপনি এত টাকা ইনকাম করেন, সব টাকা ভেঙে ফেলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি তো কিছুই অর্থ রাখছেন না, কিছু সেভিংস করছেন না, আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে কি করবে? তখন ওই সাহাবী বললেন, তুমি কি শোনো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা ওয়াকিয়া পাঠ করবে তার ঘরে কখনোই দরিদ্রতা থাকবে না। সূরা ওয়াকিয়া পাঠ করবে। আমি আমার সন্তান সন্ততিদেরকে আমি বলে গেছি, হে ছেলেমেয়েরা শোনো, তোমরা সব সময় সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে। তোমরা যতদিন সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে ইনশাআল্লাহ তোমাদের ঘরে আল্লাহ তাআলা অভাব দিবে না, তোমাদের থেকে দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তাই প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত সূরাতুল ওয়াকিয়া পাঠ করা। যেই 3টি আমলের কথা বললাম, এই 3টি আমল থেকে যদি আপনি একটি আমল আঁকড়ে ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমলগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের বাসনা কবুল করে নেবেন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের মনের বাসনাগুলো কবুল করে নেন। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।